জামে মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই জামে মসজিদে উপস্থিত হওয়া বা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তার সংক্ষিপ্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। আমরা তারই প্রশংসা করি, আমরা তারই কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি অদ্বিতীয়, সার্বভৌমত্বে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো ভাগীদার নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত এবং প্রেরিত বান্দা। নিশ্চয় সর্ব উৎকৃষ্ট বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ কোরআন, এবং সর্ব উৎকৃষ্ট পথ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের ক্ষেত্রে নতুন আবিষ্কৃত বিষয়। আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতই হচ্ছে জাহান্নামী, প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেক বিদআতির পরিণাম হলো জাহান্নাম। আল হাদিস। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় দরুদ এবং শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত আমি আপনাদের সম্মুখে রমজান সংক্রান্ত অর্থাৎ সিয়াম সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সিয়াম একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিয়াম এমন একটি বিষয় যে পূর্বে প্রস্তুতি নেওয়া প্রত্যেকের জন্য এটা অপরিহার্য, যদিও বিষয়গুলো আগে আলোচনা করার প্রয়োজন ছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে প্রস্তুতি গ্রহণ করতেন, শাবান মাসে অধিক রোজা রাখতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসাবে। প্রত্যেক বিষয়ের কিন্তু প্রস্তুতি নেওয়া এটা আবশ্যক। কোনো বিষয়কে সুন্দরভাবে করতে গেলে তার প্রস্তুতি এটা আবশ্যক। প্রস্তুতির এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেকের প্রস্তুতি নেওয়া অপরিহার্য। এজন্য কোনো বিষয় যদি কোনো আলোচনা যদি করতে হয় তাহলে তাকে পূর্বে প্রস্তুতি নিতে হয়। রমজানের রোজা রাখলে আগে প্রস্তুতি গ্রহণ করা এটা প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ হবে, এটা একটি বিষয়। তারপরে আমরা জানবো যে রোজা বা সিয়ামের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। যদিও বিষয়গুলো আমাদের অনেকের জানা আছে, তবু আলোচনা করি। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এর পারিভাষিক অর্থ হলো যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। যত অপকর্ম রয়েছে, মিথ্যা, তারপরে মিথ্যা বলা, অপকর্ম, স্ত্রী সঙ্গম, সমস্ত কিছু থেকে নিজেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এমনকি বৈধ বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা। সিয়াম যে ফরজ, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এই রমজান মাস আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। কিভাবে পাপ থেকে বেঁচে থাকতে হবে এটা আমাদের শিক্ষা দেয়। কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের শিক্ষা দেয়। এটা আরেকটা বিষয় শিক্ষা দেয় যে রুটিন, যে 5 ওয়াক্ত অনেকে নামাজ পড়ে রমজান মাসে, অন্য মাসে পড়ে না, কিন্তু রমজান মাসে 5 ওয়াক্ত অনেকে নামাজ পড়ে। এটা একটা রুটিন। রমজান মাস আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এমনকি পরের মাসগুলোতে কিভাবে আমরা জীবন অতিবাহিত করব, কিভাবে নিজের জীবনকে
পরিচালনা করব সে বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। এর থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা জানি যে সিয়াম হচ্ছে ইসলামের যে মূল ভিত্তি 5টি রয়েছে, তার মধ্যে একটা সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের মূল ভিত্তি রয়েছে 5টি। সর্বপ্রথম হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা প্রেরিত বান্দা। এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, অপরকে বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলেন যে তুমি তোমার পরিবার বর্গকে নামাজের জন্য আদেশ করো এবং ওয়াস্তাবির আলাইহা ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা, নিজে নামাজ পড়ো এবং পরিবার বর্গকে নামাজ পড়ার জন্য আদেশ করো। তবে নিজে নামাজ পড়তে হবে। ইকামিস সালাহ, যেটা ইসলামের মূল ভিত্তি 5টি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। যতটা অর্থ সম্পদ রয়েছে, অর্থ সম্পদের যদি 1 বছর অতিক্রান্ত হয় যাকাতের সমপরিমাণ, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত প্রদান করতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, হজ করতে হবে। যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছেন ওয়ালিন নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ করতে হবে, কাবার প্রদক্ষিণ করতে হবে, কাবা ঘর তওয়াফ করতে হবে, কাবা ঘরে যে হজ করতে বলা আছে হজ করতে হবে। পঞ্চম নাম্বার হচ্ছে সাওমি রমাজান, অর্থাৎ রমজান মাসে রোজা পালন করতে হবে। 1 মাস যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে। সিয়ামের রুকুন হচ্ছে 2টি। প্রথম নাম্বার হচ্ছে রাতে নিয়াত করতে হবে। রাতে নিয়াত করতে হবে। যখন আমরা সিয়াম রোজা পালন করব, রোজা ধরবো, ইচ্ছা করব, যখন আমরা সাহারি খাবো, তখনই নিয়াত করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে যে আমি রোজা রাখছি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইবাইত সিয়াম ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা, যে ব্যক্তি রাতে রমজানের যে রোজা, রোজা নিয়াত করলো না, ফালা সিয়ামা লাহ, তার রোজা নাই। অর্থাৎ তাকে মনের সংকল্প করতে হবে যে আমি রোজা রাখছি, এটা সংকল্প প্রথমে করতে হবে। এটা হচ্ছে প্রথম রুকুন। দ্বিতীয় রুকুন হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং রাত পর্যন্ত সিয়াম বা রোজা পালন করতে হবে। কারণ কোরআনে এসেছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, যে তোমরা রাত পর্যন্ত রোজা পালন করো। তাহলে রাত পর্যন্ত রোজা পালন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি আসিয়ামু লি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি যে আমার জন্য বান্দা কি করে, পানাহার পরিত্যাগ করে, খাবার পরিত্যাগ করে, স্ত্রী সঙ্গম পরিত্যাগ করে, মিন আজলি, আমার কারণে, আসামু লি, রোজাটা হচ্ছে আমার জন্য, বায়ানা আজিজি বিহি, এবং এর প্রতিদান আমি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এর প্রতিদান দেবেন, এর বদলা দিবেন, এর সব দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এর প্রতিদান দেওয়া হবে, 10 গুণ দেওয়া হবে, 10 গুণ বৃদ্ধি করা হবে। এটা হচ্ছে দ্বিতীয় রুকুন। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত থাকতে হবে। এবার কিছু আলোচনা করব যে সিয়াম ফরজ হওয়ার শর্তাবলী, কি কি কারণে সিয়ামটা ফরজ হবে। প্রথম নাম্বার হচ্ছে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। কাফেরদের প্রতি রোজা ফরজ নয়, মুসলিমদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের কি সম্বোধন করে বলছেন, পুরো কাফেরকে সম্বোধন করেননি। তাহলে রোজা রাখার শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ মুসলিম হতে হবে, কুফফারদের প্রতি ফরজ নয়। এটা একটা কারণ, এটা একটা শর্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। প্রাপ্ত বয়স্ক হতে হবে, বালেগদের প্রতি ফরজ, নাবালেগদের প্রতি রোজা ফরজ নয়। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়াল কালাম আনিস সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনজন ব্যক্তির উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন। এক নম্বর হচ্ছে আনিন নাইম, ঘুমন্ত ব্যক্তির প্রতি, ঘুমন্ত ব্যক্তির প্রতি কলম উঠিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তার গুনাহ লেখা হয় না। হাত্তা ইয়াস্তাইকিজা, যতক্ষণ না সে জাগ্রত হবে, যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহটা লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম উঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ানিস সাগীর হাত্তা ইয়াকবুরা। দ্বিতীয় নম্বর ছোট যারা বাচ্চা রয়েছে তাদের প্রতি কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিয়েছেন, হাত্তা ইয়াকবুরা, যতক্ষণ না তারা বড় হবে। এখান থেকে বোঝা যায় যে রোজাটা ফরজ হচ্ছে প্রাপ্ত বয়স্কদের উপরে, ছোট বাচ্চাদের প্রতি ফরজ নয়। আরেকটা বলা হয়েছে ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিলা আও ইউফতা। একজন পাগলের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন, যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে তার কোনো গুনাহ লেখা হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখার শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স করতে হবে, নাবালকদের প্রতি ফরজ নয়। তৃতীয় নাম্বার হচ্ছে জ্ঞান বা বোধ সম্পন্ন হওয়া, জ্ঞান থাকতে হবে। ওই হাদিসে এসেছে রুফিয়াল কালাম আনিস সালাসা আনিন নাইম হাত্তা ইস্তাইকিলা ওয়ানিস সাগীর হাত্তা ইয়াকবুরা ওয়ানিল মাজনুন হাত্তা ইউফকা ওয়া ইউকিলা। ওই হাদিসে এসেছে যে জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগলদের প্রতি রোজা ফরজ নয়। যাদের জ্ঞান নেই, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে আসবে না, জ্ঞান হবে না, ততক্ষণ পর্যন্ত এদের প্রতি ফরজ নয়। চতুর্থ নম্বর হচ্ছে মুকিম হতে হবে। মুকিম অর্থাৎ যারা বাড়িতে অবস্থান করে, সফরকারীদের জন্য রোজা ফরজ নয়। কারণ কোরআনে আছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা যারা প্রবাসে বা ভ্রমণ করে তাদের জন্য এটা অপরিহার্য নয়, কিন্তু তারা যারা সফর করবে কিংবা অসুস্থ থাকবে, অসুস্থ হবে, তারা অন্য দিনে পূরণ করে নেবে। অর্থাৎ সফর অবস্থায় রোজা ফরজ নয়, রোজাটা কাজা করতে হবে, পরবর্তীতে সে রোজা পালন করতে হবে। সফরকারীদের জন্য রোজা ফরজ নয়। একটি হাদিসে এসেছে যে একজন সাহাবা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আসুমু ফিস সাফর, আমি কি সফরে রোজা রাখবো? তিনি বললেন তিনি অত্যাধিক রোজা রাখতেন। ওই সাহাবী, ওই ব্যক্তি অত্যাধিক রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন শিতা ফাসুম, যদি তুমি চাও তাহলে রোজা রাখো, বা ইন সিতা ফাফতুর, যদি তুমি ইচ্ছা করো তাহলে রোজা ভাঙতে পারো। তাহলে রোজাটা সফর অবস্থায় কেউ যদি থাকে, যদি ক্ষমতা থাকে তাহলে সে রাখতে পারে। এটা একটা বিষয়। 5 নম্বর শর্ত হলো সুস্থ, অর্থাৎ সিয়াম রাখার ক্ষমতা থাকতে হবে। যাদের ক্ষমতা রয়েছে সিয়াম রাখার অর্থাৎ রোজা রাখার, সে রোজা রাখবে। অসুস্থ ব্যক্তিদের প্রতি নয়। অসুস্থ ব্যক্তি দুই ধরনের হতে পারে, এক ধরনের সাময়িক অসুস্থ, আর এক প্রকার অসুস্থ যে অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা অসুস্থ, সাময়িক অসুস্থ হয় কিছু সময়ের জন্য, সে সময় তারা কি করবে? রোজাটা ভাঙবে, পরবর্তীতে সে রোজা কাজা করবে। কিন্তু যারা একেবারে অসুস্থ, যাদের সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা ফিদিয়া দেবে। কোরআনের মধ্যে এসেছে ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ হবে, পীড়িত হবে, তাদের জন্য রোজাটা অপরিহার্য নয়। তারা রোজা ভাঙবে, পরবর্তীতে রোজাটা সে পালন করবে। এবং যাদের অসুস্থ, যারা একেবারে অক্ষম, যাদের সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা ফিদিয়া দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমুল মিসকিন, মিসকিনদের ফিদিয়া দিতে হবে। যারা অভাবগ্রস্ত তাদেরকে খাদ্য দান করতে হবে, সেই হিসাবে খাদ্য দান করতে হবে। তারপর সিয়ামের সুন্নাহ শিষ্টাচার সম্পর্কে
কিছু আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহরি সম্পর্কে হাদিসে এসেছে তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে। সাহারিতে বরকত রয়েছে। তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, সাহারিতে বরকত রয়েছে। সাহারির উত্তম খাবার হলো খেজুর। নিমা সাহুরিল মুকমিন আত-তামার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উত্তম সাহারি হচ্ছে খেজুর। ইফতার সম্পর্কে এসেছে যে ইফতার মানুষ সর্বদাই কল্যাণে থাকবে, লা ইয়াজালুন নাস বিখাইরিন হাত্তা ইয়াজিলা, এই শব্দ এসেছে। অতক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার তাড়াতাড়ির অর্থ হলো এটা যে সময় হলে সে ইফতার করে নেবে, সময়ের আগে নয়। কারণ ইহুদি খ্রিস্টানরা কি করতো, তারা লেট করে বা দেরি করে ইফতার করতে। একটি হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজালুদ দিন যাহিরান, দিনটা সর্ব অবস্থায় বিজয়ী থাকবে, মাআজালুন নাস আল ফিতর, যতক্ষণ পর্যন্ত মানুষ ইফতার করাতে তাড়াতাড়ি করবে, অর্থাৎ সময় মতো ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং খ্রিস্টানরা কি করত, ইফতার করাতে দেরি করত বা লেট করত, তাড়াতাড়ি করত। বলে ইফতার সময় মতো আমাদেরকে করতে হবে, যখন সময় হবে সে সময় আমাদেরকে ইফতার করতে হবে। আরেকটা বিষয়, ইফতারের যে দোয়া, প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, তারপরে যে দোয়া রয়েছে জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। জাহাবাত জামাও, এই দোয়াটির অর্থ হলো যে পিপাসা দূরভূত হলো, ওয়াবতালাতিল উরুকু এবং রগ শিরা উপশিরাগুলো সিক্ত হলো, অর্থাৎ ভিজে গেল, ওয়া সাবাতাল আজরু এবং নেকি সাব্যস্ত হলো ইনশাআল্লাহ, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এগুলো আমাদেরকে, এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর একটা বিষয় যে মিসওয়াক করা, যে ইফতারের আগে মিসওয়াক করা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের যদি কষ্টকর মনে না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে, অন্য হাদিসে এসেছে প্রত্যেক ওযুর আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। মিসওয়াকে অনেক উপকার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াকু মাদহারাতুন, মিসওয়াকটা হচ্ছে পবিত্রতা, লিল ফাম অর্থাৎ মুখের পবিত্রতা, মাযদাতা লির রব অর্থাৎ রবের সন্তুষ্টি। মিসওয়াকের অনেক উপকার রয়েছে। নামাজের আগে মিসওয়াক করলে তার দ্বিগুণ নেকি হয়, অনেক নেকি হয়। এই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে, প্রত্যেককে এগুলো পালন করতে হবে। আর একটা বিষয়, যে যারা মৃত্যুবরণ করেছে, যাদের সিয়াম আছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে যাদের সিয়াম বা রোজা আছে, তাহলে তারা কি করবে, তারা তাদের যে পরিবার রয়েছে তারা সেই রোজাগুলো পালন করবে, সেই রোজাগুলো তারা করে নেবে। এই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নিয়মগুলো পালন করার তৌফিক দান করেন।